বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন, আমাদের ধরতে অনেক সময় লেগেছে। দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের সাথে লড়াই চালিয়ে আসছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে তিনি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখেন, এমনটা অভিমত সাধারণ মানুষের। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সহ এবার ঈদে গরমুখ মানুষের ভোগান্তি লাগাবেও বাসে অতিরিক্ত ভাড়া আদায় অভিযান পরিচালনা করতে দেখা যায় তাকে। আপনি যখন ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণে যখন লাভ করেন, সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মণ্ডলকে, যার ফলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, পাচ্ছেন নেটিজেনদের প্রশংসা। তবে তার প্রশংসিত হওয়ার খাতিরে পড়েছেন বিড়ম্বনায়। এবার তিনি থানায় জিডি করতে বাধ্য হন। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলায় সতর্কতা হিসাবে এ জিডি করেছেন আব্দুল জব্বার। সোমবার রাজধানীর একটি থানায় জিডি করেন তিনি। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। পরিশেষে তিনি লিখেন, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। এই বিষয়ে জানতে আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমার নাম ব্যবহার করে একটি চক্র একাধিক আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। এতে আমাকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যেন না হয় সেজন্য থানায় জিডি করেছি। ডেস্ক রিপোর্ট, আজকাল।